আমার ইমান চুরি করতে আসবে আর আমি মুসলমান হয়ে চুপচাপ বসে থাকবো, এটা হবে না। হয়তো মরবো নইলে মারবো। সিদ্ধান্ত একটা। আমাদেরকে উগ্রবাদী বলবেন, আপনারা বলবেন যে স্বাধীন বাংলাদেশ, এই দেশে সবার কথা বলবার অধিকার আছে। আরে আমার নামাজকে নিয়ে যে ব্যক্তি তামাশা করলো, আমার আল্লাহকে যারা গালি দিল, তাদেরকে যারা সাপোর্ট করলো, আমার ইসলামকে যে ব্যক্তি খ্রিস্টানদের ধর্ম বলে ঠাট্টার বিদ্রুপ করলো, এটা যদি হয় গণতন্ত্রের ব্যাখ্যা, ওই গণতন্ত্রের জুতা মারে মুসলমানেরা। সিদ্দিক আকবর ছিলেন একজন নরম মেজাজের সাহাবী। মানুষ ধাক্কা দিলেও তিনি জবাব দিতেন না, গালি দিলেও প্রতিউত্তর করতেন না। ওই আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যখন মুনকিরিনে জাকাত অস্বীকার করে বসলো, যে জাকাত দিব না, অস্বীকার করে বসলো, নরম মেজাজের সাহাবী ওমরে ফারুকের চাইতে আরো বেশি গরম হয়ে গেলেন। আইয়ুম কাসুদ্দিন ওয়া আনা হাই, আমার সামনে আমার ইসলামকে ধ্বংস করে দেওয়া হবে আর আমি আবু বকর চুপচাপ বসে থাকবো। আরে এটা হয় না। যদি এটাই হয় সিদ্দিক আকবরের চরিত্র, তাহলে আজকে এই জাহাঙ্গীরনগর মুসলমানদের এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সামনে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে, আমার সামনে মুসলমানদেরকে কাদিয়ানি বানাবে, আমার সামনে মুসলমানদেরকে হিজবুত তাওহীদের সদস্য বানাবে, আমার সামনে মুশরিক বানাবে, আমার সামনে বেঈমানদের মাজার নিয়ে মুসলমানদেরকে পীরের পায়ে সেজদা দেওয়ার মতো মুশরিক শিরকি কার্য করানোর জন্য তারা ব্যাপকভাবে কাজ করবে। আর আমি মুসলমান হিসেবে বেঁচে থাকবো, এটা হতে পারে না। প্রতিজ্ঞা নিতে হবে, হয়তো বাঁচবো নইলে মরবো। জীবন থাকতে কোন শিরকি আর কুফরকে রাজ করতে দিব না ইনশাআল্লাহ। ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা, তোমাদেরকে তো আমি আল্লাহ বানাইলাম শুধু হও। কোন শব্দ দিয়া বলেছি? হও তো হয়ে গেছো। কিন্তু ফেরেশতারা জানো, এই মানব জাতির আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাই নাই। তোমাদেরকে তো বলেছি হও। জিব্রাইলকে আল্লাহ বলছেন হও তো হয়ে গেছে, ইসরাফিলকে বলেছেন হও তো হয়ে গেছে, সাতবক জমিন আসমান সবকিছুকে আল্লাহ শুধু বলেছেন হও তো হয়ে গেছে। কিন্তু মানব জাতির ব্যাপারে আল্লাহ বলেন, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাই নাই, বরং খলাকতু বিয়াদাইয়া, বড় আদর যত্ন করে সম্মান দিয়ে আমার কুদরতি হাত দিয়া তোমাদের বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। আল্লাহ বলছেন আমি আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এর অর্থ আল্লাহর হাত আমাদের মতো হাত এরকম না। এর অর্থ হলো আল্লাহ বোঝাতে চান আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্মানের সাথে তোমাদের বানিয়েছি। আল্লাহ পাক বলেন, ফেরেশতা, তোমাদেরকে বানাইলাম হও শব্দ দিয়া, আর মানব জাতিরে বানাইলাম কুদরতি হাত দিয়া। এই ফেরেশতারা শুনে রাখো, আমার এই মানব জাতির মধ্যে যারা ইমানদার আর নেককার বান্দা হবে, ওই নেককার বান্দাদেরকে যত সম্মান আমি আল্লাহ দেব, এমন সম্মান কোশ্চিন কালেও কোনো ফেরেশতারে দেব না। এই রিওয়ায়াতটা যদি বুঝেন তাহলে বলেন তো, ইমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? আর একটা বর্ণনা শুনেন। কাবা শরীফের তো এত দাম যে আমরা 7-8 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাই কাবা তওয়াফের জন্য। কাবা কি কত দামি সম্পদ। আর তারগীব ওয়া তারহিব কিতাব সুনান ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা তওয়াফ করছেন, আর কাবাকে লক্ষ্য করে বলছেন, কাবা, মা আহসানাক, মা আযমাক, মা আযমা হুরমাতাক। আরে কাবা, তোমার কতই না দাম, কতই না সম্মান। বড় বড় রাষ্ট্রপ্রধানরা তোমার তওয়াফে আসে, তোমার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তোমার দিকে প্রথম নজর দিলেই দোয়া করলে কবুল হয়ে যায়, তোমার চতুর্পাশে তওয়াফ করাটা জরুর করা হয়েছে, আবশ্যকীয় করা হয়েছে, তোমার মধ্যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর রাখা হয়েছে। মানে হুজুর বুঝাতে চান, কাবা তুমি কতই না দামি এক সম্পদ আল্লাহর। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, এই কাবা শোনো শোনো শোনো, হ্যাঁ তুমি অনেক দামি, অনেক সম্মানী, তোমার কদর অনেক বেশি। তবে কাবা শোনো,
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন। এই কাবা, তোমার যত দাম আর সম্মান হোক না কেন, লা হুরমাতুল মুমিনি ইনদাল্লাহ আযম হুরমাতাম মিনকি মালুহু ওয়া দামুহু। এই কাবা, তোমার যত দাম, আমার একজন ইমানদার উম্মতের মর্যাদা তুমি কাবার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে বলেন, ইমানদারের সম্মান কাবার চাইতে কম না বেশি? ফিরিস্তার চাইতে কম না বেশি? আচ্ছা বলেন তো, এই যে সম্মানগুলো আল্লাহ দিলেন শুধুমাত্র কিসের কারণে? বলেন বলেন, কিসের কারণে? আরে ঈমান যদি না থাকে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, দেখো কিছু কিছু মানুষ তো এমন আছে যারা ঈমান আনয়ন করে নাই, আল্লাহর কথা তারা মানে নাই। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, দেখো কুকুর শুকর, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি কারণ মূল আলোচনায় সময় কম হয়ে যাবে। পৃথিবীতে কুকুর শুকর হাইওয়ান জানোয়ার যে পশু পাখিগুলো আছে, ওদেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে, ওদেরও মেধা আছে, মানুষেরও মেধা আছে, ওদেরও কান আছে, মানুষেরও কান আছে। কিন্তু মানুষের চোখ, কান আর অঙ্গ প্রত্যঙ্গ এর ভেতরে আর অন্য পশু পাখির মধ্যে একটু তফাৎ আছে। যেমন দেখেন, এই যে আমাদের চোখটা আল্লাহ দিয়েছেন, এই চোখের মধ্যে মানুষকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার দিয়ে মানুষ যদি 1 মাস মেহনত করে তো কোরআন শরীফ এই চোখ দিয়ে দেখে দেখে পড়তে পারবে। কিন্তু কুকুরের চোখ মানুষের চোখের চাইতে দৃষ্টি বেশি, কিন্তু ও যদি সারা জিন্দেগি মদিনা ইউনিভার্সিটিতেও পড়ে, কোনো কুকুরের পক্ষে কোরআন শরীফ চোখ দিয়ে পড়ে দেখা সম্ভব? তাহলে বোঝা গেল কুকুরের চোখের মধ্যে স্পেশাল একটা পাওয়ার, যেটা মানুষকে আল্লাহ দিয়েছেন, কুকুরকে দেয় নাই। মানুষের শ্রবণ শক্তির মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ও আজান শুনলে মসজিদ দৌড়াবে, ও কোরআন তেলাওয়াত শুনলে অন্তর বিগলিত হবে, সে ওয়াজ নসিহা শুনবে, হেদায়েতের রাস্তার কথা শুনবে, কুফর কোনটা শিরক কোনটা এগুলোর কথা বুঝবে, বুঝে এগুলোকে পরহেজ করবে। তার অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে সে হক কোনটা বাতিল কোনটা তাফরিক করে চলতে পারবে। এই যে শক্তিগুলো স্পেশাল আল্লাহ মানুষকে দিয়েছেন, আল্লাহ কুকুরকে দেয় নাই, শুকরকে দেয় নাই, হাইওয়ান পশুকে দেয় নাই। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন, দেখো এই মানব জাতি, তোমার যখন চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর আমি দিলাম, এগুলো কিন্তু তুমি ব্যবহার যদি করো, তোমার সম্মান হবে ফিরিস্তার চাইতে বেশি, কাবার চাইতে বেশি। এগুলো ব্যবহার করে ইমানের রাস্তায় পড়লে তোমার দাম হবে এত বেশি। কিন্তু শোনো, তুমি যদি তোমার চোখটারে হকের পথে ব্যবহার না করো, কান দিয়ে যদি হকের কথা, ইমানের কথা না শোনো, অন্তর দিয়ে যদি হিদায়াতের কথা যদি উপলব্ধি না করো, তো বান্দা আমি আল্লাহ তো হিসাব কিতাব দেখলাম, কুকুরও ইমানের রাস্তা দেখলো না, তোমার চোখ দিয়েও তুমি ইমানের রাস্তা দেখলা না, কুকুরও ইমানের কথা বুঝলো না, তুমিও বুঝলা না, কুকুরও তার অন্তর দিয়ে কোরআনের কথা, ইমানের কথা উপলব্ধি করলো না, তুমিও করলা না। তো তোমার যে স্পেশাল পাওয়ার একটা দিয়েছিলাম ইমানের রাস্তা বোঝার, তুমি তো ওগুলো ব্যবহার করো নাই। তো না করলে আমি তো দেখলাম তুমিও যেমনে চলো, কুত্তাও তেমনে চলে, তুমিও যেমনে বুঝো, শুকরও তেমনে বুঝে। তোমার মধ্যে আর কুকুর শুকর পশু পাখির মধ্যে তো তফাৎ রইল না। এজন্য বান্দা, তোমার সম্মান দিয়েছিলাম ফিরিস্তার চাইতে বেশি, কাবার চাইতে বেশি। কিন্তু ইমানের রাস্তা যখন তুমি দেখলা না, তখন তোমার অবস্থান হলো উলাইকা কাল আনআম, তুমি এখন কুকুরের মতো, শুকরের মতো, হাইওয়ান পশু পাখির মতো। ছিলাম কোথায়? আর এক ধাক্কায় আমরা চলে আসলাম কোথায়? শুধু ঈমান না থাকার কারণে। এটা তো দুনিয়ার একটা কথা আল্লাহ বলেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কি হবে? কুকুর শুকরের মধ্যে তো জুলুমের একটা হিসাব হবে। মাআলিমুত তানজিলিল বাগাবীর মধ্যে আসে, ইমাম হযরত মুকাতিল বলেছেন, কিয়ামতে যখন কুকুর শুকরের মধ্যে জুলুমের হিসাব হবে, যে কোন পশু
কোন দুর্বল পশুর উপর জুলুম করছে। এই হিসাব কিতাব যখন হয়ে যাবে, আল্লাহ সমস্ত পশু পাখিগুলোকে বলবেন, ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা, এই কুকুর শুকর তোমরা মাটি হয়ে যাও। যখন কুকুর শুকর সব মাটি হয়ে যাবে, বেঈমানরা দূরের থেকে তাকায় দেখবে, আহারে আমি তো বেঈমান, এখন শাস্তির মধ্যে আছি, সামনে জাহান্নাম আমার জন্য প্রস্তুত। কিন্তু কুকুর শুকর মাটি হয়ে গেছে, ওদের তো আর শাস্তি নাই, জাহান্নামেও যাওয়া লাগবে না। বেঈমানরা যখন এই দৃশ্য দেখবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা ফুরাবা ইয়াতামান্নাল কাফিরু হিনা ইদিন ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা তখন কিয়ামতে বলবে, আল্লাহ বেঈমান হয়ে দুনিয়াতে আসছি, যদি আমাদেরকে দুনিয়াতে শুয়োরও বানাইতা, কুত্তাও যদি বানাইতা, ওদের মতো আজকে মাটি হয়ে যেতাম, আমাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে আর জ্বলা লাগতো না। ভাইরা, এই জন্য সূরা নাবার শেষ আয়াত আল্লাহ বলেছেন বেঈমানরা বলতেই থাকবে, কারণ কিয়ামতের ময়দানের শাস্তিটা এত সহজ শাস্তি না, এত কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে হবে। বলতে গেলে তো লম্বা টাইমের দরকার, আমার সময় কম, শুধু এতটুকু বুঝেন, কিয়ামতে বেঈমানদের হালত হবে পুরা পশু পাখির মতো। এই কঠিন হালত থেকে উত্তরণের জন্য আমাদের উচিত হলো আমাদের ঈমান হেফাজত করা। কিন্তু আশ্চর্য আর দুঃখজনক বিষয় হলো, পুরা বাংলাদেশে এত পরিমাণ ইসলাম বিদ্বেষী, ঈমান বিধ্বংসী সংগঠনের আবির্ভাব হয়েছে, যেটা কল্পনাও করা যাবে না যে এত পরিমাণ সংগঠনের আবির্ভাব হয়েছে। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আরে বাপরে বাপ, নাম দেখলে তো মনে হয় আব্দুল কাদের জিলানী ছাড়া কেউ না। কিন্তু তাদের এই হিজবুত তাওহীদ শব্দের অর্থ অনেক মুসলমান জানে না। হিজবুত তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের যেই আমরা যে কালেমা পড়ে ঈমান আনি তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করেন হিজবুত তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দল, কিন্তু এটা ভুল কথা। হিজবুত তাওহীদ শব্দের অর্থ হলো হিজবু তাওহীদিল আদিয়ান, অর্থাৎ সমস্ত ধর্মকে মেনে নিয়ে, সমস্ত ধর্মকে ঐক্য করে সম্রাট আকবরের মতো দ্বীনে ইলাহি নামক একটা নতুন ধর্মের আবিষ্কার করা, যেই ধর্ম পালন করলে শুধু ইসলাম নয়, হিন্দু ধর্ম সত্য হয়ে যায়, খ্রিস্টান ধর্ম সত্য হয়ে যায়, ইহুদি ধর্ম সত্য হয়ে যায়। এরা এক কথায় এই হিজবুত তাওহীদের মূল আদর্শ এবং মূল মিশন আর ভিশন হলো সমস্ত ধর্মকে সত্য বলে এই দাবি করা যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আমি এই যে কথাটা বলেছি এটা নিশ্চয়ই বানিয়ে কথা না, আমি সব প্রমাণ আপনাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত চলেন হিজবুত তাওহীদের মূল চেতনা কি। দেখেন, বাংলাদেশে যত নাস্তিক আছে এরা বলে যে আমরা মুক্ত মনা, মানে সব ধর্মকে আমরা সমানভাবে অধিকার দিই। কিন্তু নাস্তিকদের মূল মিশন হলো তারা শুধুমাত্র ইসলামকে টার্গেট করে, মুসলমান আলেম ওলামার ইসলামকে টার্গেট করে, কিন্তু মুখে মুখে বলে আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। এই সব ধর্মকে সমান চোখে দেখার কথা বলে, মুক্ত মনার কথা বলে তারা ইসলামকে টার্গেট করে। ওরা কিন্তু রামকৃষ্ণকে গালি দেয় না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেয়। নাস্তিক্যবাদ কিন্তু হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটকের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে, কারণ তাদের মূল টার্গেট ইসলাম। ঠিক একই ধাপে, একই সিস্টেমে হিজবুত তাওহীদ আমাদের ইসলাম নিয়ে কি বলেছে আমি দু একটা প্রমাণ আপনাদের সামনে একটু দেখে পড়ে আপনাদেরকে শোনাই। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। নিচে লেখা আছে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, অর্থাৎ এদের মূল গুরু ঠাকুর এই বইটা লিখেছে। নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন কি লিখছে। তারা বলছে, বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। মানে আমরা যে ইসলামটা পালন করছি এটা আসল ইসলাম না। তাহলে আসল ইসলাম কোনটা? দেখেন, আর একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, পৃষ্ঠা নাম্বার 22। এতক্ষণ তো বললো যে ইসলামটা আসল ইসলাম নয়, এখন কি লিখতেছে দেখেন, লিখছে বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহর রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। মানে আমরা যে ইসলাম চর্চা করি এটা নবীজির ইসলাম না, এটা কার ইসলাম? খ্রিস্টানদের ইসলাম। বলেন, আজ পর্যন্ত কোন নাস্তিকও কি এই ধর্মটাকে খ্রিস্টানদের বানানো এমন ধর্ম দাবি করেছে? কথা বলেন।
খ্রিস্টানরাও কি কোনোদিন বলেছে যে এই ইসলামটা আমাদের বানানো? শয়তানও কোনোদিন বলছে এটা? কিন্তু হিজবুত তাওহীদ এটা দাবি করে বসলো যে এই ইসলাম আসল ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। আরো যত মন্তব্য এই ইসলামের ব্যাপারে করেছে এগুলো বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। হ্যাঁ, ছবি সহ যে পণ্যের ছবি আছে পেছনে। ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা লিখছে এই ইসলামটা খ্রিস্টানদের বানানো ইসলাম। তাহলে আমরা প্রথমে এটা ধারণা পেলাম যে তারা ইসলামের কঠোর বিরোধিতা করেছে। আপনি হিজবুত তাওহীদ ইসলামকে নিয়ে যত মন্তব্য করেছে এর সবগুলো আমি একত্রিত করেছি। নাস্তিকরা যতটা ইসলামের গালি দেয় নাই, আমি হিসাব করে দেখলাম হিজবুত তাওহীদ শুধু ইসলাম ধর্মকে নিয়ে গালি দিয়েছে প্রায় 27টা। কয়টা গালি? 27টা গালি দিয়েছে ইসলামকে নিয়ে। আচ্ছা, এখন দ্বিতীয় পর্যায়ে আসেন। তারা যে বলে যে এই ইসলামটা আসলে রসুলের ইসলাম নয়, খ্রিস্টান ইসলাম, তাহলে আসল ইসলাম কোনটা? তাদের আরেকটা বই আছে আমার কাছে, এই যে একটা বই, এই বইটার নাম হলো মহাসত্যের আহ্বান। এই মহাসত্যের আহ্বান বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো, ভালো করে শুনেন, এটা যেহেতু ওয়াজ না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছে এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, মানে এই পথ ছাড়া আর কোনো পথ নাই। সেই পথটা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে এই যে মুসলমান 200 কোটি মুসলমান যে ইসলাম মানে, এটাকে বাদ দিয়ে পন্নী, বায়েজিদ খান পন্নী যেদিকে ডাক দিয়েছে ওটাই শুধুমাত্র গ্রহণ করা লাগবে, ওটা ছাড়া আর কোনো পথ খোলা নয়, একটা মাত্র পথ খোলা আছে। এরপরে দেখেন, হ্যাঁ এখানেও ছবি আছে, এই যে বায়েজিদ খান পন্নীর ছবি। এরপরে দেখেন আরেকটা বই আছে তাদের, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। আচ্ছা, আমি ওদের পৃষ্ঠাগুলো, যেটা আমি বই সরাসরি পৃষ্ঠা দেখে বলি তাহলে আমার জন্য আরো সহজ হবে। এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, এটার 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, মানব জাতির এই অবস্থান থেকে উদ্ধার করা সমাধান আল্লাহ হিজবুত তাওহীদের কাছেই দিয়েছেন। তাই এ মহাসত্যকে যারা গ্রহণ করবে না তাদের মুক্তির উপায় নেই। মানে এখন যদি কোনো ব্যক্তি হিজবুত তাওহীদকে গ্রহণ না করে তাহলে তার আর কোনো মুক্তির উপায় নেই, সে শুধুমাত্র ওই ব্যক্তি জান্নাতে যাবে যে হিজবুত তাওহীদ গ্রহণ করবে। যে কারণে এই যে একটা বই দেখতে পাচ্ছেন গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের বইটার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন এটার ভেতরে ওদের মানে অঙ্গীকারনামাটা দেওয়া আছে। মানে কাউকে যখন তারা হিজবুত তাওহীদের সদস্য বানাতে চায় তখন তারা একটা অঙ্গীকার করায়। এই অঙ্গীকারনামার মধ্যে দেখেন তারা কি লিখছে, খুব মনোযোগ দেন। এটা লিখছে মানে একজন লোক যখন হিজবুত তাওহীদ গ্রহণ করবে তখন তাকে দাঁড়ায় একটা শপথ বাক্য পাঠ করায়, মানে আমি এটা করব এটা করব না, একটা অঙ্গীকার পাঠ করায়। এই অঙ্গীকারনামা লিখছে গঠনতন্ত্র, এটা প্রথম প্রকাশ, পৃষ্ঠা নাম্বার 54-55 লিখতেছে, এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, মানে হিজবুত তাওহীদে যারা নেই তাদের থেকে আমি সবার থেকে আলাদা, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা, মানে আমরা আল্লাহ রসুলের বিশ্বাস করে সালাহ, সওম, রোজা, হজ, যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, আমি ইবাদত করব শুধু, খুব ভালো করে শোনেন কি বলছে, আমি ওদের সাথে কোনো ইবাদত করব না। যেখানে হিজবুত তাওহীদ, এদিক তাকান ভাই, চাটা পরে সময় কম, এদিক খেয়াল করেন। হিজবুত তাওহীদ বলছে আমি ওদের সাথে কোনো ইবাদত করব না। যে কারণে দেখা যায় হিজবুত তাওহীদের কেউ যখন তাদের সদস্য হয় আমাদের মসজিদ ছেড়ে যায়, আমাদের ঈদগাহে আসে না, আমাদের সাথে বিয়ে শাদীও করে না, বিয়ে শাদী তাদের সাথে হারামি হয়ে যায়। তার মানে তারা বোঝাতে চায় আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে। এরপরের বাক্যটা শুনেন খুব মনোযোগ দিয়ে, লিখছে, আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, মানে হিজরত মানে ত্যাগ করা, মানে আমি এই বর্তমানের ইসলাম ধর্মটা ত্যাগ করে দিলাম, মানে ইসলাম ধর্মটা আমি বাদ দিলাম। তাহলে আমি বোঝাতে চাচ্ছি হিজবুত তাওহীদ এমন একটা মারাত্মক কুফরি সংগঠন
যেই সংগঠনের সদস্য হওয়ার জন্য আগে তাকে মুরতাদ বানায়, তারপরে হিজবুত তাওহীদের সদস্য বানায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রচলিত ইসলাম থেকে যারা মুসলমানদেরকে আলাদা করে মুরতাদ বানাচ্ছে, তারা কোশ্চিনকালে মুসলমান হতে পারে? অথচ তারা দাবি করছে তারা পাক্কা মুসলমান। এরপরে দেখেন, তারা তো দাবি করলো যে তারাই আসল ইসলাম। শুধু তাই নয়, তাদের আর একটা বই আছে আদর্শিক লড়াই। এই আদর্শিক লড়াই বইয়ের মধ্যে তারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, তারা যে বলল যে হিজবুত তাওহীদ আসল ইসলাম, কেন? তারা বলছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, মানে আল্লাহ নিজে হিজবুত তাওহীদকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে হিজবুত তাওহীদরা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহই এটারে 19 বছর ধরে এটারে পরিচালনা করছে। আচ্ছা দেখেন তো হিজবুত তাওহীদের ইসলামের দৃশ্যটা কেমন? যদি হিজবুত তাওহীদ ইমানের কথা কয়, একটু আগে আমি বলেছি ওরা কালেমার দল না, ইমানের দল না, এটার একটা প্রমাণ দেখেন। এই যে একটা বই, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এই বইটার 52 নম্বর পৃষ্ঠাটা আমি আপনাদেরকে দেখাই। 52 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, এই যে আপনিও দেখেন, হিজবুত তাওহীদ লিখছে, এদিক খেয়াল করেন, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। মানে হিজবুত তাওহীদের কাজ ঈমানের কাজ না। যেই দলের কাজ ঈমানের, যেই দলের ভেতরে ঈমানই নাই, অথচ ইসলামের মূল স্তম্ভের প্রথমটা বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের প্রথম ভিত্তি তো ঈমান। কথা কয়, ইসলামের প্রথম ভিত্তি কি? ঈমান। এই ঈমানটাই যে হিজবুত তাওহীদের মধ্যে নাই, সেই হিজবুত তাওহীদ দলকে আল্লাহ তৈরি করছে, আল্লাহ সৃষ্টি করছে। এই বক্তব্য যখন তারা লেখে বা যখন দেয়, তখন তো আমার মনে হয় শয়তান দূরের থেকে মুচকি মুচকি হাসে যে সেলিম তো আমারও হারায় দিলি। কথা কয়, এত বড় মিথ্যা কথা কি শয়তানও তো কইতে পারবে? এরপরে দেখেন, তারা একদিকে বলছে যে আমরা ইসলাম আমাদের কাজ নয়, কিন্তু নাস্তিকদের ব্যাপারে তাদের কি চমৎকার থিওরি। এই যে বইটা তাকওয়া হেদায়া, এই বইটার মধ্যে তারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমার সময় হাতে খুবই কম কারণ এশার নামাজ হয়ে যাবে, জন্য বই খোলার সময় না। আচ্ছা, এই বইটা তাকওয়া হেদায়া 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নাস্তিক যারা বর্তমানে যারা নাস্তিক বলে, এই নাস্তিকদেরকে আপনারা যে বিধর্মী মনে করেন, আমরা এদেরকে বিধর্মী মনে করি না, আমরা তাদেরকে শুধু ধার্মিক মনে করি না, বরং তারা মুত্তাকি। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এই পৃষ্ঠাটার নাম মুখস্থ করেন, তাকওয়া হেদায়া পৃষ্ঠা নম্বর 7, লিখছেন নাস্তিকরা মুত্তাকি। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুত্তাকি হওয়ার জন্য ঈমান শর্ত কি শর্ত না? ঈমান ছাড়া কেউ কি মুত্তাকি হতে পারে? নাস্তিকরা কি ঈমান আনছে? তো যাদের ঈমান নাই তারা মুত্তাকি হলো কেমনে? আশ্চর্যজনক ব্যাপার। এবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। একদিকে তো মুসলমানদেরকে বেঈমান বলে ফেলছে। দেখেন, হিজবুত তাওহীদের সেলিম তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে পৃথিবীর এই মুসলমানদেরকে আপনি মুসলমান মনে করেন কিনা? কয় না, আমি মুসলমান মনে করি না, সব বেঈমান। দেখেন কি বলছে, একটু ভিডিওটাই শোনাই, কারণ এগুলো শোনালে সরাসরি দেখালে আপনাদের বিশ্বাস হবে, নইলে আপনারা বলবেন যে আমি সব আজগুবি কথা বলে গেলাম। আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ ঈমান নাই। এত লক্ষ লক্ষ আলেম তারা তাহলে না, মুরব্বি নাই, পুরো জাতি নাই। আপনি কার আলেমের কথা বলবেন? আপনি কখন বলে তো তাহলে মাদ্রাসাগুলো একটু ভুল শিক্ষা দিচ্ছে। পুরো জাতি তাওহীদের উপরে নাই, মানে পুরো জাতি এখন বেঈমান, পুরো জাতি ইসলামের উপরে নাই। দেখেন এরপরে আরেকটা বিষয়, একদিকে তো আমাদেরকে বেঈমান বলছে, কিন্তু বাংলাদেশের একজন বিতাড়িত বা পলাতক একজন নাস্তিক আছে, আপনারা অনেকের নাম জানেন, তার নাম হলো মুফাসসিল ইসলাম। এই মুফাসসিল নাস্তিক আল্লাহকে গালি দেয়, আল্লাহকে চাপাবাজ বলে, কোরআন শরীফকে টেনে টেনে ছেড়ে। আমি দু একটা দৃশ্য আপনাদেরকে দেখা গে নাস্তিক মুফাসসিলে। তারপরে এই নাস্তিক সম্পর্কে হিজবুত তাওহীদের মূল্যায়নটা দেখবেন কত চমৎকার। একদিকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বেঈমান বলছে, অথচ নাস্তিকদের ব্যাপারে সে বেঈমান বলতে নারাজ। দেখেন কি বলছে, রব্বুল
এখানে আমি যেটা শোনাচ্ছি এটা হলো নাস্তিক মুফাসসির যে নাস্তিক কেন, মানে আল্লাহকে গালি দিচ্ছে, কোরআন শরীফ ছিটতেছে, তার দুই একটা প্রমাণ আগে দেখেন, তারপর সেলিমের বক্তব্য আসবে। দুই তিনটা লম্বা করে ঠ্যাং আছাড় দিয়া ছিটকায় ফেলা। আল্লাহ নাকি ঠ্যাং আছাড় দিয়ে ছিটকে মরে গেছে। ইসলাম বলছিলেন খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছিল বিশ্ববিধাত্রী। ওই যে আল্লাহ নিজ দিয়া যে উঠছিল, এরপরে আল্লাহ বিশাল একটা ব্যথা পেয়েছে। ওই ব্যথাতেই এতদিন সাফার করে মুখে ফেলা তুইলা আল্লাহ চিৎ পড়া করে এক ফেরেশতার কাছে জানতে পারলাম আল্লাহ নাকি পুরুষাঙ্গ ছিল, সেটা নাকি উনি নিজে একবার দেখতে পেতেন। এই দেখ কোরআন দেখেছিস, এ কোরআন ছিটতেছে তার প্রমাণ। গালি দিব না, তোর কোরআনের কথা ছিল। তোর কোরআনের ঘুষকি দিলেই দেখ, তোর কোরআনের শান্তির থেকে আরো করবে। তোর একটা করে প্রত্যেক একটা মানে এখানে আমি যেটা দেখাইলাম আপনাদের, যে এই নাস্তিক কোরআন শরীফ ছিটতেছে, কোরআন শরীফ ছেড়ে আল্লাহকে গালি দেয়, কটূক্তি করছে আল্লাহকে নিয়ে। ওই নাস্তিক মুফাসসিলের সাথে হিজবুত তাওহীদের ইমাম সেলিম একটা লাইভে গেছে। লাইভে যাওয়ার পরে নাস্তিক মুফাসসিল তারে প্রশ্ন করছে যে আমারে কি নাস্তিক মনে হয়? হিজবুত তাওহীদের ইমাম কয় যে না, আপনার মধ্যে নাস্তিকতার কোনো প্রমাণ তো দেখি না। দেখেন সেই ভিডিওটা কি বলে সেলিম। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন। এক মিনিট, নাস্তিক মনে করেন না? আমি তো আপনার নাস্তিক হওয়ার কোনো ধরনের সাইন চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, ইনশাআল্লাহ কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখন আপনারা বলেন, যেই লোকটা আল্লাহকে গালি দেয়, যেই লোকটা কোরআনের পাতা ছেড়ে, সেই লোকটা তার কাছে নাস্তিক না, অথচ বিশ্বের সমস্ত মুসলমান তাদেরকে বেঈমান বলে আখ্যায়িত করে। তারা যদি এই এলাকায় কোনোদিন ঢুকে যায়, সেলিম যদি এই এলাকায় কোনোদিন ঢুকে যায় আর প্রশাসন যদি বাধা না দেয়, আমি স্পষ্ট করে আপনাদের কাছে এই আবেদন রেখে যায়, হিজবুত তাওহীদের সেলিম যদি ঈমান চুরি করতে আসে, ও যেন আস্থা ফিরে না যায়। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ঈমান চুরি করতে আসবে আর আমি মুসলমান হয়ে চুপচাপ বসে থাকবো, এটা হবে না। হয়তো মরবো নইলে মারবো। সিদ্ধান্ত একটা, আমাদেরকে উগ্রবাদী বলবেন আপনারা, বলবেন যে স্বাধীন বাংলাদেশ, এই দেশে সবার কথা বলবার অধিকার আছে। আরে আমার নামাজকে নিয়ে যে ব্যক্তি তামাশা করলো, আমার আল্লাহকে যারা গালি দিল, তাদেরকে যারা সাপোর্ট করলো, আমার ইসলামকে যে ব্যক্তি খ্রিস্টানদের ধর্ম বলে ঠাট্টার বিদ্রুপ করলো, এটা যদি হয় গণতন্ত্রের ব্যাখ্যা, ওই গণতন্ত্রের জুতা মারে মুসলমানেরা। এরপরে দেখেন আরেকটা ভিডিও আমি আপনাদের দেখাই। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আসছে, হাদিসের মধ্যে স্পষ্ট আয়াত আসছে। বোরখার ব্যাপারে তো সকলে এ কথা জানেন, বোরখার ব্যাপারে, পর্দার ব্যাপারে ইসলামের দুইটা পার্থক্য আছে। এক হলো আয়াতুল হিজাব বা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ইতিহাস, পরের ইতিহাস, এই দুইটা তো এক না। যখন মদ জায়েজ ছিল তখনও তো অনেক সাহাবায়ে কেরাম মদ খেয়েছেন, তার মানে কি মদ কি সারা জিন্দেগির জন্য জায়েজ হয়ে আছে? পর্দার আয়াত নাজিল হওয়ার পরেও, নাজিল হওয়ার আগে অনেক নারী সাহাবীরা তারা মুখ খুলে চলেছেন, তাদেরকে দেখা গেছে, তাদের সাথে সরাসরি কথা বলা গেছে। কিন্তু যখন পর্দার আয়াত নাজিল হলো, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তার নবীজির স্ত্রী আমাদের আম্মার ব্যাপারে বললেন যে যখন তাদের কাছে কিছু চাওয়ার দরকার হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার ওপাশ থেকে চাইও, সরাসরি সামনে গিয়ে চেও না। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা যখন কোথাও চলতাম, আমরা চলা অবস্থায় যদি আমাদের পাশ দিয়ে কোনো পুরুষ যেত, তখন আমরা মহিলারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, নুগাত্তি উজুহানা মিনার রিজাল, নুগাত্তি উজুহানা মিনার রিজাল, আমরা আমাদের চেহারাটা পরপুরুষের থেকে মুহূর্তের মধ্যে আমরা ঢেকে ফেলতাম, যেন আমাদের চেহারা কেউ দেখতে না পায়। তাহলে বলেন তো, চেহারা সহ আপাত মস্তক ঢাকার এই বিষয়টা আল্লাহ কর্তৃক ফায়সালা। নারীদের চেহারার দিকে তাকাইলে গুনাহ, লানত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরা আল মনজুরা ইলাইহি। আল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, আলী ইন্নাকা নাজরাতা আন নাজরাতাল উলা, তুমি যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, প্রথমবার যেটা নজর পড়বে ওটা তোমার জন্য মাফ হবে, দ্বিতীয়বার তুমি নারীর দিকে তাকাইলে এটা তোমার জন্য বৈধ হবে না। তাহলে আমি জানতে চাই, নারীদের মুখ খোলা সহ পুরা বডি ঢাকা, এটাকে আমাদের বানানো না আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত?
আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত বোরখা, অথচ এই বোরখার ব্যাপারে সেলিম বলে এটা শয়তানের বানানো। আর আসতে কর নাউজুবিল্লাহ। দেখেন নারীদের ব্যাপারে সেলিমদের বক্তব্যগুলো একটু শোনেন কি বলে। মেয়েরা পাপিষ্ঠ হয়ে গিয়েছে আজকে তাদের আবার শোনেন। আজ আমার মেয়েরা পাপিষ্ঠ হয়ে গিয়েছে আজকে তাদের চেহারা দেখলে পাপ, তারা মসজিদে গেলে পাপ, বাজারে গেলে পাপ, তারা গান গাইলে পাপ। পাপ পুণ্যের হিসাব আমরা তোমাদের কাছে দেব না। যাদের হৃদয়ের কোনো হিসাব নাই, অন্যায়ের কোনো আড়াল নাই, তারা কালো বোরকা দিয়ে তোমরা সমাজ থেকে অন্যায় দূর করতে পারবে? আমাদের মেয়েদেরকে কালো বোরকায় আবৃত করে পর্দার নামে একদম বাক্সবন্দি করা হয়েছে। ঠিক মতো চৌরাস্তার মুখে ছেড়ে দিয়ে আসলে এখন ঠিক মতো বাড়ি পুষতে পারে না। মুমিন নারীরা তো এমন আলাবলা ছিল না। কে তাদেরকে এরকম দিক বিদিক জ্ঞান শূন্য বানালো? কে? এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি, এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি। নাউজুবিল্লাহ বলবেন না। এই বোরখা নাকি শয়তানের বানানো একটা বিকৃতি। বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে তসলিমা নাসরিন আপনাদের সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবদের আন্দোলনে টিকতে পারে না। সেলিমরা পারবে না। হয়তো আজ অথবা কাল ইনশাল্লাহ একদিন সময় আসবে সেলিমের গোষ্ঠী শুদ্ধায় বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এরপরে দেখেন, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে চায়, কোরআন শরীফ বোঝার জন্য তাফসিরের দরকার আছে না নাই? বলেন বলেন, তাফসিরের দরকার আছে না নাই? তাফসির ছাড়া কোনো ব্যক্তি কোরআন শরীফ বুঝতে পারবে? দেখেন, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র হলো তারা বোঝাতে চায় যে পুরাণ যুগের তাফসির চলবে না। কেন? পুরাণ যুগের তাফসির যদি উঠায় দেওয়া যায় তাহলে নতুন করে এই বেঈমান এবং ইহুদি খ্রিস্টানরা নিজেদের মতো কোরআনের ব্যাখ্যা দাঁড় করাতে পারবে। কত হয় না? তখন কোরআনে আয়াত থাকবে কিন্তু ব্যাখ্যা থাকবে না, মুসলমানদের বিভ্রান্ত করা যাবে। এই জন্য ইসলাম বিদ্বেষীদের বড় একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হলো তারা চায় অতীতের তাফসিরকে উঠায় দিতে। হিজবুত তাওহীদের সেলিমরা সেই তাদেরই প্রেতাত্মা। দেখেন তাফসিরের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা সেলিমদের জবান থেকে উঠে আসছে। কি বলে দেখেন, আমাদের মহামান্য ইমামুজ্জামান সবাইকে তাফসীর পড়তে নিষেধ করে দিয়েছে। তাফসীর পড়া নিষিদ্ধ। যারা হিজবুত তাওহীদ তাফসীর পড়ার দরকার নাই, সরল বাংলা অনুবাদ পড়বেন। অর্ধ শতাব্দী, অর্ধ দুনিয়ায় আল্লাহর হুকুম চলেছে, ন্যায় বিচার সুবিচার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে, তখন তো কোনো তাফসীর ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাফসীর ছিল না? কত হয় না? আরে কোরআন যখন নাজিল হয় তখন আল্লাহ তো সর্বপ্রথম নবীকে তাফসীর করার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি ইবনে আব্বাসকে কিতাবের তাওয়িল এবং তার তাফসীরের জ্ঞান দাও। এমন জ্ঞান তিনি শিখেছিলেন যে রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। তাফসীর ছাড়া কোনোদিন কোরআন শরীফ বোঝা সম্ভব নয়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের। কোরআন শরীফে একটা আয়াত আসছে, যে ব্যক্তি ইহুদি অথবা সাহাবী অথবা নাসারা যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ বলেন তাদের কিয়ামতে মহা পুরস্কার আছে। এই যে একটা আয়াত যদি আপনি পড়েন তাফসীর ছাড়া, এই আয়াতটা পড়লেই তো বোঝা যায় ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যায়। ঠিক না? এই আয়াত দেখলে তো এটাই বোঝা যায়। কিন্তু আয়াতের তাফসীরের মধ্যে কি দেখেন, ইবনে আব্বাস বলেছেন এই আয়াতের আয়াত আছে কিন্তু হুকুম মানসুখ হয়ে গেছে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম আসার পর অন্য কোনো ধর্ম পালন করার আর কোনো সুযোগ নেই। যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে কেউ অন্য ধর্ম কবুল করে সে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কিন্তু হিজবুত তাওহীদ এই তাফসীর যে বাদ দিল, ফলাফল কি হলো? এখন হিজবুত তাওহীদ দাবি করছে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ আসতে বলেন। এই দেখেন আমি একটা পৃষ্ঠা আপনাদেরকে দেখাই। ওদের একটা পত্রিকা আছে, নাম হলো দৈনিক দেশের পত্র। এই দেশের পত্র পত্রিকার 24 নম্বর সংখ্যা আর 25 নম্বর পৃষ্ঠা। এই যে পৃষ্ঠাটা আমি ফটো করে নিয়ে আসছি, এই যে পৃষ্ঠা, এটা হলো তাদের লেখার মূল পয়েন্ট। দেখেন এখানে কি লিখছে তারা। এখানেই প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে স্থির থেকে, মানে ইসলামে না এসে আগের ধর্মগুলো বিশ্বাস করে কেউ কি স্বর্গে তথা জান্নাতে যেতে পারবেন? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। তার মানে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেই জান্নাতে যেতে হবে বিষয়টা এমন নয়।
যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। যে কারণে হিজবুত তাওহীদরা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। দেখেন আমি এটার ভিডিও শোনাই আমি। এরা যে বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির সবাই নবী ছিল, তার একটা প্রমাণ দেখেন। কোনো সাধারণ মানুষ না, তিনি নবী হতে পারেন। মনু, কৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এনারা নবী ছিলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি মানবেন না, মানবেন না। ওনারাও আল্লাহ রাসূল, যেমন মনুর সঙ্গে নামেরও মিল আছে, মনু নাকি নূহ? সম্মান করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না। ভারতবর্ষ প্রাচীন, কারণ হিমালয় অনেক প্রাচীন। এখানে কত লক্ষ লক্ষ নবী রাসূল, কত হাজার হাজার নবী রাসূল আসতে পারেন, যাদেরকে এরা বলে অবতার। নাউজুবিল্লাহ বলবেন না। কৃষ্ণ নাকি নবী, নূহ আলাইহিস সালাম নাকি মনু? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। কৃষ্ণ নাকি নবী? আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে শিক্ষিত বা ইসলাম সম্পর্কে যাদের ধারণা আছে, কোন নবী কি কালা ছিলেন? কতক্ষণ? কোন নবী কি কালা ছিলেন? সমস্ত নবী তার যুগের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন। কৃষ্ণ তো কালো বলেই তো নামই কৃষ্ণ। কতক্ষণ? এই কৃষ্ণ কালায় নবী হয় কেমনে? মানে সামান্য একটু কমন সেন্সও তো দরকার। হিন্দুদের খুশি রাখার জন্য কৃষ্ণের নবী বানায় দিছে। আমাদের মুসলমানদের ক্ষেত্রে তাদের বক্তব্য হলো সমস্ত মুসলমান বেঈমান, কিন্তু হিন্দু হিজবুত তাওহীদের কাছে হিন্দু কাফের না। দেখেন দেখেন কি বলে হিন্দুদের ব্যাপারে, বলে হিন্দুরা ওদেরকে ঢালাওভাবে কাফের বলা যাবে না। বলেন যারা ইসলাম মানে না তারা মুসলমান না কাফের? বলেন যারা ইসলাম মানে না তারা মুসলমান না কাফের? 33 কোটি খোদাই যারা বিশ্বাস করে তারা মুসলমান না মুশরিক? সেই হিজবুত তাওহীদ সেই হিন্দুদের ব্যাপারে তার বক্তব্যগুলো শুনেন না কি বলে। মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একসেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। এই সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা, আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না, আপনারা ওটা নেবেন না। নাউজুবিল্লাহ আসতে বলেন। সমস্ত মুসলমানদেরকে বললো সব বেঈমান, আর হিন্দু তার দুলাভাই। বলেন এরা কি মুসলমানদের ঈমান মজবুত করতে এসেছে না বেঈমান করতে এসেছে? সুতরাং যদি এরা আপনাদের এলাকায় এসে কোনোদিন হাজির হয়ে যায়, তাদেরকে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে? কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে? যাদের কাছে নাস্তিকরা বেঈমান না, নাস্তিকরা নাস্তিক না, যাদের কাছে হিন্দুরা বেঈমান না, সব মুসলমান বেঈমান, যাদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মটাও, যাদের কাছে আল্লাহর মনোনীত ধর্ম। এমনকি আরেকটা বিষয় দেখেন আমি বলি, এখানে লিখতেছে কোরআন, কেবল কোরআন নয়, খুব খেয়াল করেন, জবুর, গীতা, বেদ, ত্রিপিটক এগুলো সব আল্লাহর গান। নাউজুবিল্লাহ আসতে বললেন। বেদ, গীতা, ত্রিপিটক এগুলো কি আল্লাহর গ্রন্থ না হিন্দুদের বানানো? সেগুলোকে আল্লাহর গ্রন্থ বানায় দিচ্ছে। দাড়ি টুপি পাঞ্জাবির ব্যাপারে স্পষ্ট করে তাহলে লিখেছে, এই যে ইসলাম শুধু নাম থাকবে, প্রথম যে বইটা আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, এই বইটা 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে কারণে সেলিমরা দাড়ি রাখে না। এরা মনে করে দাড়ি রাখা এটা আগের যুগের কালচার, এটা এই যুগে চলে না। এমন ভাবে যদি এদের ইতিহাস আমি আপনাদের সামনে বলতে চাই, এরা বলে শুধু যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে চুরি করুক, ডাকাতি করুক, জেনা করুক, ব্যভিচার করুক, কোনো অসুবিধা নাই, সে কনফার্ম জান্নাতি। এদের আরেকটা বই আছে আকীদা, এই বইটার মধ্যে তো জঘন্য একটা বক্তব্য লিখেছে আমাদের নবীজি শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা লিখেছে যে আমাদের নবী মুহাম্মদ আজও পর্যন্ত তিনি রহমতুল্লিল আলামিন হতে পারে না। শুধু তাই নয়, আরো লিখেছে যে নবীজির উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্ব নবী পরিপূর্ণ করে যেতে পারে নাই, অর্থাৎ পরিপূর্ণ হওয়ার আগেই নবী দুনিয়া থেকে চলে গেছেন। বলেন আমাদের ইসলাম ধর্মের রিসালাতের যে দায়িত্ব আল্লাহ পাক নবীরে দিয়েছিলেন ওই দায়িত্ব নবী পূরণ করেছেন না করেন নাই? প্রমাণ
মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে জিজ্ঞেস করেছিলেন সাহাবাদেরকে, ও সাহাবীরা, হাল বাল্লাগতুকুম রিসালাতি, আমি আমার রিসালাতের দায়িত্ব কি পরিপূর্ণ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবীরা বলেছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছে দিয়েছেন। কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। আল্লাহর হাবিবকে সমস্ত 1.5 লক্ষ সাহাবী বলেছিলেন, নবী আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবীজি তখন আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার ওপরে তোমার দেওয়া দায়িত্বকে পরিপূর্ণ করে পৌঁছে দিয়েছি। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কেন? নবী তার দায়িত্ব পরিপূর্ণ করেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, আল্লাহ সাথে আয়াত নাযিল করলেন, আমার নবী তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরও যেই কুলাঙ্গারের বাচ্চা বলবে আমার নবী তার দায়িত্ব পরিপূর্ণ করে যায় নাই, এরপরও যদি তাদেরকে এই এলাকায় ঢুকতে প্রশাসন বাধা না দেয়, পিঠের চামড়া তুলে ফেলা দরকার। আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, সিদ্দিক আকবর ছিলেন একজন নরম মেজাজের সাহাবী। মানুষ ধাক্কা দিলেও তিনি জবাব দিতেন না, গালি দিলেও প্রতিউত্তর করতেন না। ওই আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যখন মুনকিরিনে জাকাত অস্বীকার করে বসলো, যে জাকাত দিব না, অস্বীকার করে বসলো, নরম মেজাজের সাহাবী ওমরে ফারুকের চাইতে আরো বেশি গরম হয়ে গেলেন। আইয়ুম কাসুদ্দিন ওয়া আনা হাই, আমার সামনে আমার ইসলামকে ধ্বংস করে দেওয়া হবে আর আমি আবু বকর চুপচাপ বসে থাকবো। আরে এটা হয় না। যদি এটাই হয় সিদ্দিক আকবরের চরিত্র, তাহলে আজকে এই জাহাঙ্গীরনগর মুসলমানদের এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সামনে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে, আমার সামনে মুসলমানদেরকে কাদিয়ানি বানাবে, আমার সামনে মুসলমানদেরকে হিজবুত তাওহীদের সদস্য বানাবে, আমার সামনে মুশরিক বানাবে, আমার সামনে বেঈমানদের মাজারে নিয়ে মুসলমানদেরকে পীরের পায়ে সেজদা দেওয়ার মতো মুশরিক শিরকি কার্যক্রমের জন্য তারা ব্যাপকভাবে কাজ করবে, আর আমি মুসলমান হিসেবে বেঁচে থাকবো। এটা হতে পারে না। প্রতিজ্ঞা নিতে হবে, হয়তো বাঁচবো নইলে মরবো, জীবন থাকতে কোন শিরকি আর কুফরকে রাজ করতে দিব না ইনশাআল্লাহ। এই হিজবুত তাওহীদ বলে সাহাবায়ে কেরাম নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করে বেঈমান হয়ে গেছিল। আমিরে মুআবিয়ার ব্যাপারে বলে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো একজন খুনি সাহাবী। বলেন এরা কি মুসলমান? বলেন এরা মুসলমান? আমি গবেষণা করে যেটা দেখলাম, আমি তো অনেক ভ্রান্ত মতবাদ সম্পর্কে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যত ভ্রান্ত মতবাদ আর কুফর আর শিরকি সংগঠন উপমহাদেশে আছে, সমস্ত ভণ্ডদের বিকৃত আর বিভ্রান্তিকর আকীদা সবগুলো একত্রিত করেছে হিজবুত তাওহীদ। মানে যদি কোনো ব্যক্তি হিজবুত তাওহীদ করে, তাহলে ওই ব্যক্তির উপরে কাদিয়ানীরাও খুশি, খ্রিস্টানরাও খুশি, ইহুদিরাও খুশি, হিন্দুরাও খুশি। মানে হিজবুত তাওহীদ করলে সব বেঈমানরা তাদের প্রতি খুশি, কিন্তু মুসলমান নারাজ। আমরা যখন এদের প্রতিবাদ করব, আমাদেরকে বলবে আমরা ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মুসলমান আলেম ওলামা যারা আছেন, তারা যদি ধর্ম ব্যবসা করতেন, 24 ঘন্টা ডিউটি করার পর আপনি মাদ্রাসা থেকে তাদের বেতন দেন কত? কত হয় না? 5,000, 6,000, 8,000, 10,000, সর্বোচ্চ 15,000, কত হয় না? এখন যদি আলেমরা ধর্ম ব্যবসা করতেন, 24 ঘন্টা ডিউটি করেন মাদ্রাসায়, 24 ঘন্টা ডিউটি করার পর 8,000 টাকা বেতন নিয়ে যারা সন্তুষ্ট থাকে, ওরা কি ধর্ম ব্যবসা করে? 24 ঘন্টা ডিউটি করলে রিক্সা চালালেও 30,000 বেতন। আরে কথা কয় না কেন? 24 ঘন্টা ডিউটি করলে
যদি কোনো মানুষ যদি ভ্যান চালায়, জুতা সেলাই করলে তারও তো মাসে 30-40 হাজার টাকা বেতন। আলেম ওলামারা সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে 24 ঘন্টা ডিউটি করে 8-10 হাজার টাকা বেতন নিয়ে যারা খুশি, সে আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী কও, মুখ সামলাও। আলেমরা যদি জিন্দা হয়, আলেমরা যদি এগিয়ে আসে, সেলেম তোদের পিঠে চামড়া থাকবে না। এরা বলে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা এদের বিরুদ্ধে কথা বলি কেন? তাদের বড় মাথা ব্যথা যে আলেমরা আমাদের বিরুদ্ধে কথা বলে, অন্যরা তো কথা বলে না। আর আলেমরা তো খ্রিস্টানদের বিরুদ্ধেও কথা বলে। আলেমরা তো তারা কাদিয়ানীদের দমন করতে আলেমরা এগিয়ে যায়। শাহবাগের চত্বরে নাস্তিক আসলে আলেমরা এগিয়ে যায়। যখন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় হামলা হয়, মুসলমানদের নবীর উপরে কটূক্তি হয়, শাপলা চত্বরে আলেমরাই যায়। সুতরাং আলেমরা যদি কোনো ব্যাপারে প্রতিবাদ করে, এটা ধর্ম ব্যবসার ট্যাগ দেওয়ার কারণেই তারা যে তোমাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে, বিষয়টা তো এমন নয়। বরং আলেমদের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা রক্তের কণায় কণায় ইসলামের মোহাব্বত মিশে আছে। এই সামান্য জ্ঞানটুকু না। এরা বলে যে আমরা আলেমরা ধর্ম ব্যবসায়ীরা, আমাদের বিরুদ্ধে কথা বলে মুখও সম্বোধন করে দিয়েছে। সেলিম নাকি আমাদের পায়ের নিচের মাটি সরাই ফেলছে। সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম দাম্ভিকতার সাথে বলছে আমি আলেমদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছি, অথচ সেলিম যদি আমারে দেখে ওর পাই থাকবে না। আমি আপনাদের সামনে আখের এই অনুরোধটা করে যাচ্ছি, ইমানের দাম তো সবচেয়ে বেশি। বিশ্বাস করেন, কোনো মানুষ যদি ইমানের মান মূল্য সম্পর্কে যদি জানতো, গোটা পৃথিবীর মালিক হলেন। মনে করেন যদি কোনো ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক হয়ে যায়, কিন্তু ইমান নাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তার 4 পয়সার দাম নাই। কিন্তু ইমান যদি থাকে, আবু হুরাইরার মতো পৃথিবীতে সম্পদ নাই, না খেয়ে মসজিদে নববীতে হুজুর আকরাম আলাইহিস সালামের ঘরের সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ে থাকতেন, মৃগী রোগী মনে করে সাহাবায়ে কেরাম তাকে পাড়াইতেন। এত দরিদ্র একজন সাহাবী আবু হুরায়রা, বেলাল হাবশির মতো অসহায় মিসকিন সাহাবী, শুধু ইমান থাকার কারণে কিয়ামতে তাদের দাম এত বেশি হবে, দুনিয়ার সমস্ত শিল্পপতিদের চোখ কপালে উঠে যাবে যে এই মিসকিনদের মর্যাদা আজকে আল্লাহ কিয়ামতে কত বেশি দিয়েছেন। এজন্য ভাইরা, ইমানটাকে গুরুত্ব দিতে শেখেন। আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, প্রতিশ্রুতবদ্ধ হন যে আমি জান দেব, মাল দেব, সব দেব, কিন্তু ইমান দেব না। ইনশাআল্লাহ বিভিন্নভাবে আপনার আমার কাছে বেঈমানরা, ইমান চোরেরা আসবে। কখনো কাদিয়ানীদের রূপে আসবে, কখনো খ্রিস্টান মিশনারির রূপে আসবে, কখনো শিয়াদের রূপ নিয়ে আসবে, কখনো ভণ্ডপীরদের রূপ নিয়ে আসবে, কখনো হিজবুত তাওহীদের রূপ নিয়ে আসবে, মেজভান্ডারীদের রূপ নিয়ে আসবে। বিশ্বাস করেন, মেজভান্ডারীদের একটা বই আছে বেলায়েতে মুতলাকা, আর একটা বই আছে রত্ন ভান্ডার। তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যিনি পীর তিনি খোদা তিনি নবী। কত ভাবে যে মুসলমানদেরকে বেঈমান করা হচ্ছে, বাউল গানের মাধ্যমে মুসলমানদের বেঈমান করা হচ্ছে। যেহেতু এই অঞ্চলে হিজবুত তাওহীদ কিছু দু একটা ঢুকে গেছে, আসলে ওই ভাইগুলো তো বোঝে না, ওদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে নেওয়া হয়েছে। তাদেরকে বলা হয় যে আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই, গোড়ার ডিম কায়েম করতে চাই। ওদের মিশনের মধ্যে ঈমানই নাই। আমি যেটা আপনাদের বই খুলে দেখিয়েছি, যাদের ঈমানই নাই তারা ইসলাম কায়েম করবে কেন? সুতরাং এদের ব্যাপারে সকলে সতর্ক, নিজে হন, অন্যদেরকে সতর্ক করেন। আল্লাহ না করেন আপনার স্ত্রী যদি হিজবুত তাওহীদ হয়ে যায়, হিজবুত তাওহীদরা বলে এই তুমি কি হিজবুত তাওহীদ গ্রহণ করছো, হিজবুত তাওহীদ বুঝো? কহা বুঝি। কি বুঝছো? হিজবুত তাওহীদ ছাড়া পৃথিবীর আর সব বেঈমান। তো যদি তাই বুঝে থাকো, তোমার স্বামী কি হিজবুত তাওহীদ গ্রহণ করছে? কয় না। তাহলে তোমার স্বামী কি? বলে কাফের। তো স্বামী যদি কাফের হয়, তুমি মুমিনা হয়ে কাফেরের সাথে সংসার করো কেমনে? ওই কি করা? কয় তোমার স্বামী থেকে হিজরত করতে হবে। এটার নাম দিয়েছে হিজরত, মানে স্বামী থেকে আলাদা করে নিয়ে সেলিমের বিছানায় চলে যায়। এজন্য এদের থেকে সতর্ক হতে হবে, এদের থেকে আমার আশপাশ, আমার পরিবার, সমাজকে সতর্ক করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যদি কোনোদিন এই অঞ্চলে হিজবুত তাওহীদের সেলিম যদি ঢুকতে চায়, দুলাভাইয়ের মতো আপ্যায়ন করবেন না জুতা পিটা করবেন? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ?